হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমরাও বেশ আছি। আজকের ভিডিওটা ছিল 19 তারিখ, মানে দিওয়ালির আগের দিন। তো আমরা তোমাদের দাদা তো কাজে কর্মের জন্য মিশনেও যাওয়া হয়নি। মিশনেও একটু চাঁদা দেওয়ার আছে কালী পুজোর। তো ভাবলাম আর তো সময় নেই, তাই রবিবারেই যাই। তো 19 তারিখে। আর আমি অনেকদিন পরে ভাইফোঁটা সব শেষ করে এডিটিং করতে বসেছি, তাই সরি লেট করে দেওয়ার জন্য ভিডিওগুলো। আর এই যে মিশনেও উপরে এসেছি, আর মিশনেও কালী মূর্তিও চলে এসেছিল। আর মিশনটা এত ভালো লাগে, গেলেই পরে মনে কি একটু ভিডিও করি, একটু ভ্লগ বানাই, কারণ চারিদিকটা এত শান্ত। আর খুব ভালো লাগে মিশনে যেতে। দেখা মনে হয় মিশনে কিছু একটা ছিল, প্রচুর মানুষ ছিল, আমরাও বুঝতে পারছিলাম না কি ছিল। তারপরে তো শুনলাম ভলান্টিয়ার নেওয়ার জন্য আই থিঙ্ক কিছু একটা ছিল। আর মিশনে জানো তো সব মোটামুটি সব ফুল গাছগুলো সব উঠিয়ে ফেলেছিল, নতুন করে সব সিজনাল ফুল লাগানোর জন্য। নাহলে তো মিশনে প্রচুর ফুল থাকে, তো এবার গিয়ে দেখলাম সেরকম ফুল নেই, সব উঠিয়ে নিয়েছে। এখন সব নতুন নতুন সিজনাল ফুল লাগাবে। না না গাইড আসছে আমি বকতে হবে না। তারপর তো আমরা চলে গেছিলাম তারাশঙ্কর। মিশনের সামনেই যে একটা কালী মন্দির আছে, খুব জাগ্রত তারাশঙ্কর মন্দিরে, ওইখানেও আমরা চাঁদা দিই প্রত্যেক বছর। তো ওইখানে চাঁদা দিতে গেছিলাম। তো স্কুটিটা আনিনি, স্কুটিটা মিশনের ভিতরে ওইখানেই ছিল পার্কিং এ। আর এখানে প্রণাম টনাম করে চাঁদা দিয়ে তোমাদের দাদা বললো যে তুমি একটু সামনে থেকে ভিডিও করে আনো। তো আমিও ভেবেছিলাম সামনে থেকে একটু ভিডিও করে আনি, কারণ আনার সময় তো আমি স্কুটিতে ভিডিও করতে পারি না, ভয় লাগে আমার হাত থেকে যদি পড়ে টরে যায় মোবাইল। তো সেজন্য হচ্ছে না, আসা তোমার দাদা দিতে থাকুক আর আমি হেঁটে হেঁটে একটু সামনে যাই। টুনিটা এত সুন্দর সাজিয়েছে, সেটা ক্যামেরার মধ্যে জাস্টিস করছে না, সামনে থাকলে পরে বোঝা যায় খুব সুন্দর। সেজন্য ভাবছি না আমি একটু ভিডিও বানাই। তারপরে বানাতে বানাতে দেখলাম ওরাও প্রায় চলে এসেছিল। ঠিক আছে। তারপর আমরা আবার ব্যাক করে মিশনে গেলাম, গিয়ে তো স্কুটিটা নিয়ে আসলাম। তো তোমাদের দাদার আবার ইচ্ছা হচ্ছিল একটু মোমো খাওয়ার, কারণ ওইখানে তো ঝালুপাড়া। আর ওখানে গিয়ে ঝালুপাড়া মোমো না খেলে তো হবেই না, বেস্ট মোমো। তাই আমরা আবার ওইখানে স্কুটিটা নিয়ে ওইখান থেকে মোমো টোমো নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তো বাড়িতে এসে মোমো টোমো রেখে তারপরে আমরা আবার চলে গেছিলাম আমাদের পাশেই যে শ্মশান কালী মন্দির, ওখানেও আমরা প্রতি বছর চাঁদা দিই। তো ওখানে গিয়েও ওখানেও চলে গেছিলাম, আর ওখানে তো এত সুন্দর সাজিয়েছে। আর আমি তো ভাবতে পারিনি যে আগের দিনও ভিড় হবে। তো 14 প্রদীপ দেওয়ার জন্য অনেকেই গেছিল, বেশ ভিড় ছিল। আর জানো তো এত টুনি, এত সুন্দর সুন্দর, কোনো জায়গা খালি ছিল না যে লাইট নেই। তো খুব সুন্দর সাজিয়েছে, প্রত্যেক বছর সাজায়, তো এইবারও খুব সুন্দর সাজিয়েছে।
তো লোকাল যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা তো জানি, তারা তো যাই। আর যারা বাইরে থাকো তারা তো আর দেখো না কোনোদিনও শিলচরের শ্মশান কালী মন্দির। আমি বলেছিলাম এদিনকার ঘুরে দেখাবো, তো সেরকম তো সময় হয় না, দেখাও যায় না। তো আজকে যারা আমার বাইরের সাবস্ক্রাইবার আছে তোমরা দেখে নাও আমাদের বাড়ির সামনে শ্মশান কালী মন্দিরে। চলো একটু এসে ঘুরে আসি। আর এই কালী মন্দিরের ভিতরে যে পুকুর আছে, এত সুন্দর সাজিয়েছে পুকুরটা, খুব সুন্দর। এখানে সুজয়রা প্রতি বছর তর্পণ করে। তো এবার তো তোমার দেখলে দাদার শরীরটা ভালো ছিল না বলে বাড়িতেই মহালয়ার দিন তর্পণ করেছে, আর না হলে তো ওরা এখানে এসেই তর্পণ করে। প্রচুর রিল ভিডিও অনেক কিছু বানিয়ে নিয়েছিলাম, কেননা এত সুন্দর সুন্দর টুনিগুলা যে না রিল বানালে হয় না। সবাই তো ফটো তুলছে, আর আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। তারপর আমরাও চান্স পেয়েছি। তো সেদিনকার তবুও বলা যায় ফাঁকা ফাঁকা, কিন্তু যদি 20 তারিখে যেতাম পরের দিন, ভিড় মানে পা ফেলার জায়গায় থাকে না। তো আমরা ভেবেছিলাম আগের দিনে হয়তো ভিড় থাকবে না, কিন্তু সেদিনও মোটামুটি ভালোই ভিড় ছিল।
তারপরে আমরা ওইখান থেকে চাঁদা টাদা দিয়ে তারপর তো বেরিয়ে গেছিলাম, বেরিয়ে বাড়িতে চলে এসেছিলাম। তারপর তো বাড়িতে এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ভালোভাবে তারপরে মোমোটা খেলাম। ভীষণ টেস্টি, ঝালুপাড়া মোমোর সাথে তো কোনো মোমোর তুলনাই হয় না। আর ততক্ষণে আমাদের বাড়িতে টুনি লাইটও লেগে গেছিল। চলো তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির টুনি লাইট, যে প্রত্যেক বছর লাগাই, তো এবছরও লাগিয়েছি। দেখো কেমন লাগছে আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির অপোজিটে টুনি, মানে কোনটা ছেড়ে কোনটা তুলবো, সব বাড়িতেই টুনি লাইট। আর এটা হচ্ছে পরের দিন, মানে 20 তারিখ। সবাইকে হ্যাপি দিওয়ালি। তো পরের দিনে ওর বাবা অনেকগুলো বোম নিয়ে এসেছিল, এটা তো হাফ, বাকি তো হাফ আরও আনা হয়েছিল, সেটা তো আর দেখানো হয়নি। তারপরে তো বিকেলবেলা প্রত্যেক বছরই আমি বাড়ি মানে ঘরের ভিতরেও করি বাইরেও করি রঙ্গোলি। তো এটা মানে মোটামুটি করেছি ভালো, তাড়াহুড়োর মধ্যে, ইচ্ছাই ছিল না করার, কারণ শরীরটা বেশি ভালো ছিল না। তাই ঘরের যে রঙ্গোলি, যেটা সেই রঙ্গোলি রং দিয়ে করি নাই আমি। আবির যে ছিল, আবির কয়েকটা ছিল ঘরে, ওই আবির দিয়ে করেছি। আর ঘরে তো করিই নেই, মানে একদম ভালো লাগছিল না করতে। তো প্রতি বছর তো ঘরেও করি বাইরেও করি। আর মাম্মা তো সন্ধ্যা হয়ে গেছে তবুও ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি ওকে। আর আমি এদিকে রঙ্গোলি দিচ্ছিলাম, আর তোমাদের দাদা এদিকে সব ক্যান্ডেলগুলো লাগাচ্ছিল। তো জ্বালানো হয়নি, আমরা ভেবেছি মাম্মা ঘুম থেকে উঠে পরে মাম্মাই জ্বালাবে, নাহলে ও যদি ঘুম থেকে উঠে দেখে নেয় সব কিছু হয়ে গেছে, ও আবার রাগ করবে, এই জন্য ওকে দিয়েই করালাম। আর দিওয়ালির নতুন ড্রেস ট্রেস পরিয়ে একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম মাম্মাকে। আমিও নিউ ড্রেস পরেছিলাম, বর্দি আমাকে দিয়েছিল, এবার দুর্গাপূজার সময় পরা হয়নি, তো রেখে দিয়েছিলাম দিওয়ালিতে পরবো বলে, তো দিওয়ালিতে পরেছিলাম।
তো আমার তো কমপ্লিট হয়ে গেছে প্রদীপ প্রদীপ দিয়ে। কেমন হয়েছে? ভালো হয়নি, কেন যেন লাস্টের দিকে আবির একটু শর্ট পড়ে গেছিল। তো কোনো মতে ভাব করেছি আর কি। তো তোমরা দেখে বলবে তো কেমন হয়েছে। তারপর হচ্ছে মাম্মার জন্য দিয়া এনেছিলাম, সেটা দিয়ে তো ওর বাবা তো একদম ফটো তুলতে তুলতে শেষ। আর ভেবেছি আমরাও কিছু কিছু ফটো তুলে নিই বাইরে, কেন বাচ্চাগুলো বোম ফাটানোর আগে আমরা কিছু তুলে নিই। কেন বোম ফাটানো যখন শুরু হবে তখন হেঁটে বাইরেই যাওয়া যাবে না। তারপর তো আমাদেরও শুরু হয়ে গেছিল বোম ফাটানো। তো তোমরা কেমন এনজয় করেছো? দেখো হাতে তো না লাগে। ও এটা তো ইয়ে মতো। স্টার্টিং থেকে বলছো আয় দিকে দেখা দিকে দেখা। দেখ যা একটা কাজ করি। হ্যাঁ সামনে যাই না। क्या আর বাবার সামনেও দুইটা দিয়া জ্বালিয়ে দিয়েছিলাম। মামা আবার বোম টোম খুব ভয় পায়, তো তারাবাতিও হ্যাঁ মানে চালাতে ভয় পাচ্ছিল, কিন্তু লাস্টে কিন্তু তারাবাতি চালিয়েছিল। কিন্তু এইবার 1 বছর গ্যাপ হয়ে গেছে, তো সামনে তো যাচ্ছ। তারাবাতিতেও ভয় পাচ্ছিল। তারপর আস্তে 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 ঠিক হয়ে গেছে, তারপর দেখি নিজের থেকেই সব চালিয়েছে। ও আবার ওই যে পপ আপ বোমগুলো থাকে যে ছোট ছোট, ওগুলো আবার খুব মজা পায়, ওগুলোর জন্য অনেকগুলো 10টার মতো এনে দিয়েছিল ওর বাবা। ওইটা ফাটাতে আবার কোনো ভয় পায় না। তারপর তো রাস্তায় গিয়ে ফাটানো শুরু করছিল। তারপরে দেখো মামা নিজের থেকে তারাবাতি জ্বালিয়েছে। ও একটু একটু ভয় পাচ্ছে, কিন্তু চালাচ্ছে, না হলে তো ভয়টা ভাঙবে না। আমরাও নিচ্ছি না, আমরা বলছি করো করো, না হলে তো ভয়টা ভাঙবে না। তারপর তো বেশ এনজয় করেছে। বাহ বাম্পার ছিল বাম্পার বাম্পার। তো তোমাদের দিওয়ালি কেমন কাটলো? নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিও নিয়ে। ভালো লাগলে প্লিজ একটু লাইক, শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে। টিল দেন, টাটা।